চলো শুরু করি আমরা রিজনিং এর 35 নম্বর সেট। তাহলে ফার্স্ট কোশ্চেন আমাদের কি আছে? ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার কি হবে? অপশন 4 গ্যাপ দেখলে এটা হয়ে Option যাচ্ছে, তাহলে গ্যাপ দেখলে যদি হয়ে যায় সঠিক অ্যান্সার হবে অপশন 4। নেক্সট আসো 2 নম্বর কোশ্চেন, অপশন 3 অপশন অপশন 3। এবার এই কোশ্চেনগুলোতে তাড়াতাড়ি কিভাবে করবে এটা দেখবে, অনেক সময় তাড়াতাড়ি হয়ে যায়। মিডিলেরটা এম, তারপর মানে এম এইচ 8 3 24, তাহলে কতর গ্যাপ হচ্ছে, কত করে মাইনাস হচ্ছে? -5। -5 তাহলে এখানে -5 করলে কত আসবে? -5 করলে আমাদের এখানে 19, মানে আমাদের Yes. মিডিলে এস আসবে। এবার এস আমাদের এই দুটোতে আছে, এই দুটোতে এবার এখানে জাস্ট এইটা বা এইটা যে কোনো একটা চেক করবো, অ্যান্সার বেরিয়ে যাবে, সঠিক অ্যান্সার হবে এটা। এগুলো তো তাড়াতাড়ি হয়ে যাবে। লাস্টেরটা, হ্যাঁ লাস্টেরটা যদি এখানে আলাদা আলাদা থাকে, আচ্ছা লাস্টেরটাতেও তাড়াতাড়ি একটাতেই আছে জেড, তো লাস্টেরটা দেখলেও হয়ে যাবে, লাস্টেরটা বা মিডিলেরটা, কোনো অসুবিধা নেই। নেক্সট আসো 3 নম্বর। অপশন 1 তিনের Option সঠিক one. অ্যান্সার অপশন 1। দেখি একটি বিল্ডিং এর 6টি তলা। এই কোশ্চেন এখন কি ইজি? সোজা স্যার ইজি কোশ্চেন, তাও একবার দেখি কি আছে। 6 5 4 3 2 1। এরপরে সেম এরকম কোশ্চেন আসলে ছাড়বো। এটা ফার্স্ট কোশ্চেন দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে 6টি তলা দিয়ে না পুরো কোশ্চেনটার মধ্যে এতটা পুরো একদম বেকার জিনিস, এগুলো কোনো কাজের না। এখান থেকে কোশ্চেন, এন এবং জেড এর মধ্যে মাত্র দুজন ব্যক্তি বসে আছে, তাহলে এন আর জেড যেখানে বসবে তাদের মাঝখানে দুজন ব্যক্তি থাকবে। শুধুমাত্র এম পি এর ওপরে থাকে, তাহলে এমটাই শুধুমাত্র পি এর উপরে থাকে, তাহলে এম এখানে নেব, পি এখানে নেব, তাহলে পি এর উপরে শুধুমাত্র এমই আছে। ওয়াই একটি জোড় সংখ্যার তলায় আছে, তাহলে ওয়াই আমাদের এইখানে বসতে পারে, ওয়াই আমাদের এইখানে বসতে পারে, তাহলে এম পি এখানে লিখলাম, ওয়াই আমি এখানে বসালাম, একটাতে ওয়াই আমি এইখানে বসালাম, দুটো পসিবিলিটি আছে। এবার আমাদের এখানে বলছে এন সবচেয়ে নিচের তলায় থাকে, এন সবচেয়ে নিচের তলায় থাকে মানে এন এইখানে থাকে, আর এন আর জেড এর মাঝখানে দুজন, তাহলে দুজন ছেড়ে জেড তো এখানে বসানো যাচ্ছে না, এখানে দুজন ছেড়ে জেড এখানে বসছে, তার মানে এটা আমাদের ভুল বেরিয়েছে, এটা হবে না, এটাই অরিজিনাল। ও আর এম এর মধ্যে কতজন আছে? একটাই জায়গা ফাঁকা, ও এখানে বসাও, এদের দুজনের মাঝখানে তাহলে দুজন ব্যক্তি বসে আছে। নেক্সট আসো পরেরটা, 4 নম্বর। অপশন 3 অপশন 3 4 এর সঠিক অ্যান্সার হবে অপশন 3। আই থিঙ্ক এই কোশ্চেন ইজি। নেক্সট আসো ইয়েস স্যার 5-এ আসো। অপশন 4 অপশন 4 5-এর সঠিক অ্যান্সার অপশন 4 হবে, ঠিক আছে। স্যার এটা কিভাবে করবো স্যার একটু দেখান। এইটা এটা করার জন্য সিম্পল, তোমার এইটা 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 এটার গ্যাপ নিয়ে নাও। কিউ কততে আছে? 17তে আছে, এস 19-এ আছে, পি 16-তে আছে। কত করে মাইনাস হচ্ছে? এখানে প্লাস হচ্ছে, এখানে 17 প্লাস 2, আর এখানে হচ্ছে কত? -3, তো +2 -3 হচ্ছে। তো এখানেও দেখো +2, আর এখানে দেখো -3, তো +2 -3, তাহলে +2 যদি এখানে করি 19 + 2। সহজ করার উপায় হচ্ছে লাস্টের থেকে এই দিক দিয়ে মানে বাম সাইডে প্লাস করলে হয়ে না, যাবে। এটা তো মানে যখন আমি এই দিক করব, থেকে দেখলে যখন আমি এটা সলভ করে রাখবো তখন আমি জানি যে কি হবে, বাট পরীক্ষায় যদি, আমি তো জানি না পরীক্ষায় কি লজিক লাগছে, তো আমি যদি ফার্স্ট টাইম এভাবে দেখি আমাদের এখানে কি আছে, তো এখানে যদি আমরা দেখি +2 হচ্ছে, এটাতে আমাদের কত হচ্ছে? +2 হচ্ছে। এবার এখানে কি আমাদের -3 হচ্ছে, 21 থেকে -3 যদি আমরা করি তাহলে কত হয়? তাহলে আমাদের এখানে 18 হয়, তাই তো? বরং ডান দিক থেকে বাম দিকে দেখুন প্লাসে হবে, মানে মাইনাসে ক্যালকুলেট করতে একটু মানে অসুবিধা এটা হতে পারে। বলছো তো, এই দিক থেকে এটা বলছো তো? হ্যাঁ, হ্যাঁ, সেটাও হ্যাঁ, হ্যাঁ, সেটাও দেখতে পারি, কোনো অসুবিধা নেই। প্লাসে দেখুন এটা আমাদের কত? 17 থেকে এটা আমাদের কত? 21 আছে, মানে 4 প্লাসে আছে, কিন্তু আমাদের এখানে হ্যাঁ এদিক থেকে যদি আমরা দেখি তো আমরা বলতে পারি যে +3 হবে, ঠিক আছে, এটাও বলতে পারি, কোনো অসুবিধা নেই। এদিক থেকে এদিকে, দিক থেকে এদিকে, যে কোনো ইচ্ছা আমি দেখতে পারি। তাহলে এটা তো আমাদের অ্যান্সার হচ্ছে না। তারপরে পরেরটায় চলে যাব। এখান থেকে আমাদের যদি দেখি এটা আমাদের কত আছে? এটা আমাদের 17, এটা আমাদের কত আছে? 22। এখানেও আমাদের +3 হওয়ার কথা ছিল, এটা তো +3 হচ্ছে না, অ্যান্সার হবে না। তারপরে এটা যদি আমরা দেখি এখানে 17 থেকে এটা 21, এটাও +3 হচ্ছে না, অ্যান্সার হবে না। এখানে আমাদের 18, 18 থেকে আমাদের 21 হচ্ছে, এটাতে +3 হচ্ছে, এটা আমাদের সঠিক অ্যান্সার হবে। এবার তিনটেই যদি কেটে যায় তারপরে লাস্টেরটা চেক করার দরকার নেই, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? এইবার পরীক্ষার খাতায় তুমি এটা যদি চেক না করো, তুমি যদি চাও তুমি এইটা এইটা আর এটাও চেক করতে পারো। এটা 10-এ আছে, এটা 12-এ আছে, এটা কততে আছে? 14-এ আছে, তাহলে এটা +2 হচ্ছে, এটা কত হচ্ছে? +2 হচ্ছে। দেখবে +2 +2 হবে, তাহলে কে থেকে এন, এটা 11 থেকে এটা 14, +2 হচ্ছে না, এখানে কাটো। এটাও দেখো +2 হচ্ছে না, কাটো। তারপরে এখান থেকে 12 থেকে এটা 14, +2 হচ্ছে, আর এটা 16, দেখো এখানে প্রথমটা ম্যাচ করে গেছে, তার মানে প্রথমটা দেখলে অ্যান্সার আসবে না, এটা সেম বেরাবে। তো পরীক্ষায় যখন এইসব কোশ্চেন করবে তখন সবসময় কি করবে? সেই লাস্টেরটা, এইটা এইটা আর এইটাই চেক করবে অলওয়েজ। নেক্সট আসো 6 নম্বর কোশ্চেনে আসো। অপশন 3 6-এর সঠিক অ্যান্সার অপশন 3 হবে। দেখি Option three. কোশ্চেনটা কি আছে। এখানে বলছে কিছু বন্দুক হচ্ছে বোমা, তাহলে কিছু বন্দুক, কিছু মানে টাচ থাকবে বোমার সাথে,
এবার বলছে কিছু বন্দুক কার্গো, কিছু বন্দুকের সাথে কার্গোর টাচ থাকবে। এবার কিছু বোমা হচ্ছে রাইফেল, কিছু বোমার সাথে আবার রাইফেলের টাচ থাকবে। এবার আমাদের এখানে বলছে কিছু বন্দুক রাইফেল, এই যে বন্দুক এই যে রাইফেল, কোনো টাচ নেই, তাহলে এটা ভুল। কিছু বোমা কার্গো, বোমা কোথায়, এই যে বোমা এই যে কার্গো, কোনো টাচ নেই, এটা ভুল, তাহলে কোনোটাই অনুসরণ করে না। নেক্সট আসো 7 নম্বর। অপশন টু। 7-এর অপশন 2 হবে, এটা ইজি কোশ্চেন, এটার মধ্যে কিছু নাই। 8 নম্বরে আসো 8-এ। অপশন অপশন ফোর। ফোর। 8-এর সঠিক অ্যান্সার কি হবে? অপশন 4 হবে। এই কোশ্চেন ইজি, এখন কোনো সমস্যা হবে না। এবার এই কোশ্চেনটার মধ্যে এবার এই কোশ্চেনটা একটু বলে দিই। এই কোশ্চেনটাতে আমাদের এখানে বলছে যদি প্রথম উপাদানটি একটি প্রতীক হয়, প্রথমটা প্রতীক না, তাহলে এটা আর পড়ার দরকার নেই। যদি প্রথম উপাদানটি একটি বিজোড় সংখ্যা হয়, ঠিক আছে বিজোড় সংখ্যা, এবং শেষ উপাদানটি জোড় সংখ্যা, শেষ উপাদানটাও জোড় সংখ্যা, একদম ঠিক আছে। তাহলে এই দুটোকেই এই চিহ্নটা দ্বারা কোড করতে হবে, তাহলে এখানেও এই চিহ্নটা আসবে, এখানেও এই চিহ্নটা আসবে। তাহলে অপশানে এইটাতে আছে এরকম, এইটাতে আছে, এটাতে আছে, তাহলে এই তিনটার মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। এবারে আমাদের লাস্টেরটা বলছে যদি দ্বিতীয় এবং তৃতীয় উপাদানটি পূর্ণবর্গ হয়, এটা কোনো পূর্ণবর্গ সংখ্যা না, তার মানে এটা দেখতে হবে না। এবারে আমাদের জাস্ট যা কোড আছে সেগুলো বসিয়ে দিলে অ্যান্সার বেরিয়ে যাবে। কোড কোথায় পাবো? এখানে পাবো, ব্যাস। নেক্সট আসো 9 নম্বর। অপশন টু। অপশন 2 হবে, Option এটা 2 সঠিক অ্যান্সার। এটা ইজি ছিল তো নাকি? ইজি ইজি স্যার, ইজি। চলো, যদি কোনো কোশ্চেন বলতে হয় বলবে। 10-এরটা আসো। অপশন ওয়ান। অপশন ওয়ান। 10-এর অপশান 1 হবে। 11টায় আসো। অপশন টু। অপশন টু। অপশান 2 হবে, এগুলো ইজি। 12তে আসো। অপশন ওয়ান। অপশন ফোর। অপশন ফোর। অপশান 4 হবে 12টা, অপশান 4 হবে। এখানে বলছে যদি সর্বোচ্চ সংখ্যার প্রথম অঙ্ক, সর্বোচ্চ সংখ্যা এইটা, সর্বোচ্চ সংখ্যার প্রথম অঙ্কের সাথে সর্বনিম্ন সংখ্যার তৃতীয় অঙ্ক যোগ করা হয়, সর্বনিম্ন এইটা, তার তৃতীয় অঙ্ক যোগ করলে 9 9 কত 18 হবে, ফলাফলটি কত হবে? 18। নেক্সট 13 নম্বর কোশ্চেন। অপশন ওয়ান। অপশন 1। এই কোশ্চেন কীভাবে Option করতে হয়? এইসব কোশ্চেনে এইসব কিছু পড়ার দরকার নেই, যেটা মিলবে না সেটাই দেখতে হয়। তাহলে এখানে তুমি জাস্ট 2 আর 8 এটাই দেখো, 2 8 প্লাস 6 বাড়ছে, এখানে কত 6, এটা 12 প্লাস 6 বাড়ছে, এটা 1, এটা 7 প্লাস 6 বাড়ছে, এটা কত আমাদের? এটা হচ্ছে 19, এটা হচ্ছে আমাদের 25, এখানে আমাদের প্লাস 6 বাড়ছে। তাহলে এটা দেখে যদি অ্যান্সার না আসে, এবার মিডিলেরটা বসিয়ে দাও। আমাদের কততে আছে? 5-এ আছে, এইচ আমাদের 8-এ আছে, সি আমাদের 3-এ আছে, ইউ আমাদের 21-এ আছে। তাহলে 21 প্লাস 4 হচ্ছে, এখানে প্লাস 4 হচ্ছে, এখানে প্লাস 4 হচ্ছে, বাট এখানে প্লাস 3 হচ্ছে, তার মানে এইটাই আমাদের অড, এইটাই আমাদের অ্যান্সার। নেক্সট আসো 14। অপশন ওয়ান। অপশন 1 আমাদের কারেক্ট অ্যান্সার। এটা কি দেখাতে হবে? নো স্যার। না স্যার। 15তে আসো। অপশন ফোর। অপশন ফোর। অপশন 4 হবে। এইটাতেও কি করতে হবে? অড খুঁজতে হবে, এটার সেম কোশ্চেন, অড মানে কোনটা মিলবে না। তো এটা দেখার জন্য এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, জাস্ট এইভাবে দেখো, অ্যান্সার পেয়ে যাবে। নেক্সট আসো 16। অপশন থ্রি। অপশন থ্রি। 16 এটা সঠিক অ্যান্সার 3 হবে। 17 অপশন টু। অপশন 2 হবে, খুব ইজি কোশ্চেন। 18 অপশন টু। অপশন 2 হবে। 19 অপশন থ্রি। Option 3 অপশন 3 হবে। এবার দেখি এটা কি আছে। এটা 7, 7-এর সাথে অনেক দূরে যাচ্ছে, তার মানে কিছু না কিছু একটা গুণ তো হওয়ার কথা, তাই না? স্যার আমি বলবো কি করেছো এটা? লজিক কি করেছো? স্যার 10 4 40, তারপরে প্লাস 10 করলে স্যার 50 হচ্ছে, 10 7 70 প্লাস মানে 10 করলে 4 80 ইন্টু হচ্ছে। 10 প্লাস 10 বলছো, তাই তো? ইয়েস স্যার, ইয়েস স্যার। 7 ইন্টু 10 প্লাস 10, হ্যাঁ এটাও করলে হবে, খুব ভালো লজিক। যা ইন্টু স্যার আমি একটা ক্লাসে বলবো। হ্যাঁ হ্যাঁ বলো বলো। স্যার 7-এর পর 8 হয়, 8-এর আগে শূন্য বসেছি, 4-এর পর 5 হয়, 5-এর আগে শূন্য বা এটা বসেছি। তো আরো ভালো লজিক ওভাবে লাগিয়েছো, করেছি। বা দারুণ ব্যাপার। 7-এর পরে 8 হয়, শূন্য লাগিয়ে দিয়েছে, 4-এর পরে 5 হয়, শূন্য লাগিয়ে দিয়েছে, ভেরি গুড। 6-এর পরে 7 হয়, শূন্য লাগিয়ে দাও, ঝামেলা শেষ। এটা একই লজিক, কিন্তু অ্যান্সার একই বেরাবে, অ্যান্সার ম্যাচ করবে, ঠিক আছে? রিজনিং এরমই হয়, এটা ভালো বানিয়েছো। তারপরে 20টা বলো। অপশন Option 2 এটার অপশন 2 হবে, 20-র অপশন 2 হবে, ঠিক আছে? আই থিঙ্ক এটা ইজি আছে নাকি? ইয়েস স্যার। 21 স্যার। অপশন 1। অপশন 1 অপশন হবে। ওয়ান। অপশন ওয়ান। 22 অপশন থ্রি। 3। 22-এর অপশন 3 হবে। 23 অপশন অপশন ফোর। টু। এটার অপশন 2 হবে। এটা একটু দেখি। এখানে বলছে এম প্লাস, প্লাস মানে কি আছে? প্লাস মানে হচ্ছে মা, তাহলে এম মা এন এর মা। এন ভাগ, ভাগ মানে কি আছে? বাবা, তাহলে এন বাবা, কার বাবা? ও এর বাবা।
ও মাইনাস মাইনাস মানে ভাই, ও হচ্ছে ভাই, কার ভাই? পি এর ভাই। পি ইন্টু ইন্টু মানে স্ত্রী, পি হচ্ছে স্ত্রী কিউ এর, তাহলে কিউ স্বামী। এম এর সাথে কিউ এর সম্পর্ক কি? তাহলে কিউ এর স্ত্রীর এটা কি স্ত্রীর সম্পর্ক? মার- স্ত্রীর এরা দুজন বাবার- যেহেতু ভাই বোন, তাহলে স্ত্রীর বাবার মা, স্ত্রীর বাবার মা অ্যান্সার। নেক্সট আসো 24। অপশন 3। অপশন 3 24-এর অপশন 3, 24-এর অপশন 3। 25, অপশন 3। অপশন অপশন 3 25-এর অপশন 3, ঠিক আছে। 26 অপশন 1। অপশন 1, জাস্ট একটু চেঞ্জ করতে হবে, প্লাসের জায়গায় মাইনাসের জায়গায় ভাগ, এরকম বসিয়ে দিলে হয়ে যাবে। তারপরে হচ্ছে আমাদের 27, 27। অপশন 3 অপশন 3 অপশন 3, ভেরি গুড। 28, অপশন 3। অপশন 3 অপশন 3। 29, অপশন 1। অপশন 1 29-এর অপশন 1। ও এখানে আছে, যেটা মিলবে সেটাই অ্যান্সার। 30, অপশন অপশন 1। 3 অপশন 1 হবে। কিভাবে হবে দেখি? সব আইনজীবী বুদ্ধিমান, তাহলে সব এই যে আইনজীবীটা হয়ে গেল বুদ্ধিমান, বুদ্ধিমানের মধ্যে চলে গেল। কোনো মহিলা মানে কিছু মহিলা হয় আইনজীবী, তাহলে আইনজীবীর সাথে কিছু মহিলার একটা টাচ রাখতে হবে, আইনজীবীর সাথে একটা মহিলার একটা টাচ রাখবো, এইভাবে বানাবো। কোনো মহিলা মানে কিছু মহিলা বুদ্ধিমান, দেখো আইনজীবীর সাথে যে টাচ করতে গেছি, কখন মহিলার সাথে বুদ্ধিমানের টাচ অটোমেটিক হয়ে গেছে, তাহলে কারেক্ট। যারা বুদ্ধিমান তারা সবাই নারী, যারা বুদ্ধিমান তারা কি সবাই মহিলার মধ্যে এসছে? না, তারা সবাই মহিলা না, এটা এখানে কোথাও বলেই নি, আর এখানেও কোথাও আসেনি যে পুরো বুদ্ধিমানটাই মহিলার মধ্যে ঢুকে গেছে, এরকম না। তাহলে শুধুমাত্র এক কারেক্ট। তাহলে এবার বলো 30টার মধ্যে কার কতগুলো কারেক্ট হচ্ছে? 29। 29। 29 কিন্তু 21 22 এর পর থেকে সিরিয়াল একটু ইয়ে হয়েছে। 29 হ্যাঁ 29। আর 25, 26, 24, 30টা 29 স্যার 30টা আমার 30টা ওকে। 25, 24, 24-এর মধ্যে কেউ আছো? 24, 21, 22, 23, 20 প্লাস 27টা, 20 প্লাস তাহলে 29। তো মোটামুটি সবারই প্রায় 29-এর কাছাকাছি যাচ্ছে, ঠিক আছে, খুব ভালো, অসুবিধা নেই। এবার আমাদের রিজনিংটা কমপ্লিট এখানে। এবার আমরা একটুখানি